হয়েছে। না জানি আমার নিমায়ের কত পরিশ্রম হয়েছে, ওকে কত আঘাত লেগেছে। তো মা ওই নিমায়ের সর্বাঙ্গ দর্শন করছে, যেই না দর্শন করছে হঠাৎ মনে করতে যে নিমায়ের সর্বাঙ্গে ওই নদীয়ার পথের ধুলা মাখা। মা কি প্রাণাশ হইতে পারে? সোনার বরণ নিমাই, নদীয়ার চাঁদে গৌর হরি, গগনের চাঁদে কলঙ্ক আছে, কিন্তু আমার নিমাই চাঁদের কোনো কলঙ্ক নাই। মা নিমায়ের অঙ্গে পথের ধুলা দেখে আর সইতে পারছে না, চিৎকার করে বলছে নরহরি। নরহরিকে ডাকছে কেন? না সারাদিন তো নরহরি নিত্যানন্দ আমার নিমায়ের সঙ্গে ছিল। নরহরি এসে বলছে, মা আমার ভাবে ডাকছো কেন? নরহরি ওই যে দেখ না আমার সর্বাঙ্গে না ওই কে পথের ধুলা মাখিয়ে দিয়েছে। সোনার বরণ নিমাই আমার নিমাইয়ের অঙ্গে যদি পথের ধুলা মাখা থাকে, আমি কি প্রাণে সইতে পারি? না না, আমি প্রাণে সইতে পারছি না। আমার নিমায়ের অঙ্গে যে ধুলা মাখিয়ে দিয়েছে, তার কি নয়ন ছিল না? আমার নিমায়ের অঙ্গে যে ধুলা মাখিয়ে দিয়েছে, তার কি প্রাণে দয়া ছিল না? প্রাণে দয়া ছিল না। নরহরি বলছো, মা এ কি বলছো তুমি? তোমার নিমায়ের অঙ্গে তো কেহ ধুলা দেয়নি, তাহলে আমার নিমায়ের অঙ্গে ধুলা এলো কেমন করে? নরহরি বলছে, মা গো তোমার নিমাই নদীয়ার পথে পথে, নদীয়ার পথে পথে ভক্তগণ সঙ্গে লয়ে, ভক্তগণ সঙ্গে লয়ে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তোমার নিমাই, তোমার নিমাই ওই নদীয়ার পথের ধুলাই গড়াগড়ি দিয়ে, গড়াগড়ি দিয়ে মাগো তোমার নিমাই নিজে ধুলা মেখেছে। মাগো তোমার নিমাই নিজে ধুলা মেখেছে। ভগবান নিজেই ধুলা মেখেছে কেন? না রাধারানীকে কথা দিল, রাধে বৃন্দাবনে তোমার সঙ্গে আমার যে লীলা হলো, তুমি আমাকে এত ভালোবাসো, আমাকে ভালোবেসে তুমি আত্মসুখে সুখী না হয়ে কৃষ্ণ সুখে সুখী হও, তাই তোমার কাছে আমি প্রেমের ঋণী হয়ে গেলাম। তোমার প্রেমের ঋণ শোধ করিতে ওই নবদ্বীপ ধামে আমি হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নদীয়ার পথের ধুলাই গড়াগড়ি দেব। বিদায় গৌর হরি মা কথা শ্রবণ করে আর প্রাণে সইতে পারলো না, নিজের বসন অঞ্চল দিয়ে নিমায়ের সর্বাঙ্গের ধুলা ছেড়ে দিচ্ছে।